নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক গণিত পরীক্ষার প্রস্তুতি স্বরূপ রায় ও মার্টিনের প্রশ্নবিত্রা বইয়ের এই বাঁকুড়া মিশন গার্ল হাই স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলের যে প্রশ্নপত্রটি তোমরা এখন আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছ, তারই সমাধান আমরা সম্পূর্ণরূপে সমাধানটা তোমাদের তুলে দিচ্ছি। তো দেখো, আজকের পর্বের প্রথমে যে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো রয়েছে সেখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 10 নম্বর আছে, অর্থাৎ সর্বমোট 10টি প্রশ্ন এবং 10 নম্বর। তো প্রথম প্রশ্নে বলা আছে 6 দশাংশ হলো, 6 দশাংশ মানে 0.6, এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার 9 দাগে, এই 2 দাগে বলেছে 9 রোমান সংখ্যা লেখো। 9 রোমান সংখ্যা কী হবে না xi, এই ix, এখানে আছে ix, অর্থাৎ বি এর এই অপশানটা হবে সঠিক উত্তর। এবার 3 দাগে প্রশ্নে বলা রয়েছে 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান কত। 8-এর স্থানীয় মান, এখানে 2 হলো দশাংশ, 8 হলো শতাংশ, তাহলে 8-এর স্থানীয় মান হবে 8 শতাংশ বা 8/100, এভাবেও লিখতে পারি। এর স্থানীয় মান 8-এর 100 বা 8 কী হবে না শতাংশ। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাকে রোমান সংখ্যায় লেখো। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হবে 99। একে আমরা যদি রোমান সংখ্যায় লিখি তাহলে কীভাবে লিখব না, তাহলে লিখব আমরা সি থেকে আমাদের এক্স বাদ, অর্থাৎ 100 থেকে 10 বাদ 90, আর 9কে উল্লেখ করার জন্য ix, মানে xcix, এভাবে আমরা রোমান সংখ্যায় এই 99 সংখ্যাটাকে লিখতে পারি। এবার দেখো 5 দাগের প্রশ্ন বলা রয়েছে 2 অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যা থেকে তার অঙ্ক সমষ্টি বাদ দিলে বিয়োগফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যা থেকে তাদের অঙ্ক সমষ্টি বাদ দিলে বিয়োগফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ধরো কোনো একটা সংখ্যা আমরা ধরলাম 2 অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যা, সেটা হলো কি না 25। তো 25 থেকে যদি আমরা 2 আর 5 অঙ্ক দুটো যোগফল হয়, তাহলে তাদের যোগফল যদি বাদ দিই 25 থেকে, তার মানে 7 বাদ, অর্থাৎ কত হয় না 18। এই 18 সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ হবে না, সেক্ষেত্রে আমরা এখানে যে সংখ্যাগুলো পাচ্ছি দেখো 5, 9 আর 8, তাহলে কী হবে 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা আরও একটা উদাহরণ ধরো তোমাদের বলছি, তার মানে 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি ধরে নিই সংখ্যাটা হলো 95, তার মানে 9 আর 5 14, 95 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে কত হয় না, সেটা হবে 81, অর্থাৎ 81কে 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 2 অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যা থেকে তাদের অঙ্ক সমষ্টি যদি বাদ দিই তাহলে সেই বিয়োগফল সবসময়ই 9 দ্বারা বিভাজ্য হবে। এই গেল আমাদের 5 দাগের প্রশ্ন। এবার 6 দাগের প্রশ্ন দেখো, বলেছে y থেকে 7 বিয়োগ করলে কি হবে। y থেকে 7 বিয়োগ করলে হবে y-7, অর্থাৎ এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার 7 দাগের প্রশ্নে বলা রয়েছে 4 বছর পরে নিতাইয়ের বয়স x বছর হলে বর্তমানে নিতাইয়ের বয়স কত। তাহলে 4 বছর পরে, অর্থাৎ x বছর হবে, তার মানে 4 যোগ করে পাবো আমরা x বছর। এখন বর্তমান বয়স চাইছে, তাহলে বর্তমান বয়স হবে x-4 বছর। x-4 বছর হবে বর্তমান বয়স নিতাইয়ের। এক সমকোণের মান কত। এক সমকোণ সমান সমান হয় 90 ডিগ্রি, অর্থাৎ এর অপশানটা হবে এর সঠিক উত্তর। তাহলে 7, 8 হয়ে গেল। এবার দেখো 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নে বলেছে একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক কী। একটা সরল কোণ, তাহলে এক সরল কোণ সমান 2 গুণ 1 সমকোণ, এটা হবে সম্পর্ক। এক সরল কোণ সমান সমান 2 গুণ 1 সমকোণ, এটা হবে সম্পর্ক। এবার দেখো এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের শেষ প্রশ্ন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে। ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাস হবে এখানে 4 সেমি। তো এই হলো অতি সংক্ষিপ্তধর্মী প্রথম 4টি প্রশ্ন, যাদের সমাধান আমরা এখানে তুলে ধরলাম। এরকমই সংক্ষিপ্তধর্মী এবং ব্যাখ্যাধর্মী বা গাণিতিক সমস্যা বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, 30 নম্বরের প্রশ্ন হলিস্টিক পদ্ধতিতে তোমাদের যে সমস্ত এই বর্তমান সাল থেকে শুরু হয়েছে, সেখানে তোমাদের প্রথম ইউনিট টেস্ট মূলত 30 নম্বরের। সেই 30 নম্বরের জন্য সময় থাকবে 1 ঘন্টা। তো সেই কারণে এই 1 ঘন্টা প্রশ্নের সমাধান তোমাদের 30 নম্বর পেতে করতে হবে, এবং প্রত্যেকটি প্রশ্নের সমাধান নিখুঁত হতে হবে, তাহলেই কিন্তু 30-এ 30 নম্বর পাওয়া যাবে। তাই 30-এ 30 নম্বর পেতে হলে তোমাদের এরকম আমরা এই রায় ও মার্টিনের প্রশ্নবিত্রা বই থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সমাধান তুলে দেবো, যাতে করে তোমরা সেই প্রশ্নগুলোর সমাধান অতি সহজেই করতে পারো। অর্থাৎ আমরা ভিডিওটা খুব বেশি হলে 20 থেকে 22 মিনিটের হবে, এবং এই সময়ের মধ্যেই তোমরা এই 1 ঘন্টার প্রশ্নের সমাধান করে নিতে পারবে। তো সেই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান আজ আমরা শুরু করেছি বাঁকুড়া মিশন গার্লস স্কুলের এবং মেদিনীপুর কলেজের যে স্কুল তাদের প্রশ্নপত্রের মাধ্যমে। তো সেই কারণে ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো। আর সেই সাথে সাথে আমাদের এই চ্যানেলের মধ্যে থাকা তোমাদের প্লেলিস্টের মধ্যে বিভিন্ন যে সমস্ত গণিতের
সমস্যার সমাধানের ভিডিওগুলো রয়েছে, তাও তোমরা দেখে নেবে এই আশা ভরসা রেখে আমরা এবার এগিয়ে যাব 2-এর দাগের প্রশ্নে, অর্থাৎ সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো দেখো 2-এর দাগের প্রশ্নে কি বলা আছে না, এখানে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এখানে 4 2 8 নাম্বার, মোট 8 নাম্বারের জন্য। প্রথম প্রশ্নে বলেছে 3 ও 5-এর গসাগু ও লসাগু কত। 3 ও 5-এর গসাগু ও লসাগু, এটি অতি সহজ প্রশ্ন। দেখো আমরা এখানে করে দিয়েছি। গসাগু হবে কত না 3 ও 5-এর গসাগু সমান সমান হবে 1, আর 3 ও 5-এর লসাগু কত হবে না, তখন 3 এবং 5-এর মধ্যে গুণ করে নেব, তাহলেই পেয়ে যাবো, অর্থাৎ 15। এটা হবে উত্তর। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর কি বলেছে, বলেছে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো যা 18, 24 এবং 32 দিয়ে বিভাজ্য। সবচেয়ে ছোট সংখ্যা কীভাবে নির্ণয় করব না, সেই সংখ্যাটাকে নির্ণয় করতে গেলে আমাদের লসাগু করতে হবে। তো দেখো এক্ষেত্রেও কী করেছি আমরা, এখানে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা এই প্রশ্নটি সমাধান করেছি, অর্থাৎ লসাগু করে নিয়েছি। তো এখানে আমরা 18, 24, 32-এর লসাগু করেছি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যেটা পেলাম সেটা হলো এখানে 2 পেয়েছি 3টা, আর 3 হয়েছে 2টো, আর 4 আছে 1টা, গুণ করে পেলাম 288। তাহলে 288 হবে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে 18 দ্বারাও বিভাজ্য হবে, 24 দ্বারাও বিভাজ্য হবে, আবার 32 দ্বারাও বিভাজ্য হবে। তো এই গেল 2-এর দাগের প্রশ্ন। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন। 2-3 অধক্রমে সাজাও, অর্থাৎ এখানে আমাদের বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। এখানে আছে 0.88, তারপর রয়েছে আরেকটি ভগ্নাংশ 5-এর 8, আরেকটি দশমিক ভগ্নাংশ রয়েছে 4.009 এবং আরও একটি ভগ্নাংশ সেটা হলো 2.3-4। তো এদের মধ্যে আমাদের বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। তো আমরা দেখো কীভাবে এটাকে সাজিয়ে নিয়েছি। প্রথমে এটা যেটা আছে 0.88, তারপর এখানে ছিল 5/8, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে এনেছি, তাহলে পেয়েছি কত না 0.625, আর এখানে এটা ছিল 4.009, এখানে ছিল 2.3-4 সমান 2.75। এখন দশমিকের পরে 3টে করে অঙ্ক রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, সেই কারণে আমরা এখানেও একটা শূন্য বসিয়ে 3টে অঙ্ক করে নিয়েছি। এখানে 3টে অঙ্ক ছিল, আর এখানে 3টে অঙ্কই কিন্তু আছে, আর এখানে ছিল 2টো, সেই কারণে আরেকটা শূন্য বসিয়ে নিয়ে 3টে করে নিয়েছি। এখন আমাদের সবচেয়ে বড় যদি দেখি, তাহলে সাজাবার সময় কি দেখতে পাচ্ছি না, সাজাবার সময় দেখো এখানে দেখতে পেলাম 4.009 হলো সবচেয়ে তার মানে বড় এখানে। তারপরে রয়েছে কি না 2.3-4, এই 2.3-4 যেটা পেয়েছিলাম আমরা 2.750 সেটা। তারপরে তৃতীয় স্থানাধিকারী যে সেটা হলো কি না, সেটা হলো আমাদের 0.88। তারপরে আছে কি না চতুর্থ হলো, অর্থাৎ সর্ব ছোট সেটা হলো 0.625, অর্থাৎ এখানে 5-এর 8, এই জন্য লিখেছি। তাহলে এইভাবে আমরা এই 2-3 দাগের প্রশ্নটিরও সমাধান হয়ে গেল। এবার দেখো 2-4 দাগের প্রশ্ন। এখানে কি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে বা এসেছে। যে একটি দেয়াল ঘড়িতে 4টা বাজতে 2 সেকেন্ড সময় নেয়, 10টা বাজতে কত সময় নেবে? তাহলে 4টা বাজতে গেলে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে 10টা বাজতে গেলে কত সময় নেবে, অর্থাৎ ঘন্টাগুলো যখন পড়ছে তার মানে ব্যবধান। তাহলে দেখো 4টে ঘন্টা মানে কি, 4টে ঘন্টার কথা অর্থ হলো 3টে ব্যবধান, তার জন্য সময় লাগে কত না 2 সেকেন্ড। ঠিক সেরকমই একটার জন্য তাহলে সময় লাগবে 2-3 সেকেন্ড সময়। এবার 10টা ঘন্টা মানে ব্যবধান হলো 9টি, তাহলে 9টি ব্যবধানের সময় লাগবে কত না 2 × 9/3, কাটাকুটি করে পেয়েছি আমরা 6 সেকেন্ড, তার মানে 6 সেকেন্ড সময় লাগবে। এক্ষেত্রে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই জায়গাটা, যেখানে আমাদের ব্যবধানটাকে খোঁজ করতে হবে, যার সময় লাগছে সেটা স্থির থাকছে, শুধুমাত্র কি ব্যবধানটাকে আমাদের বার করে অঙ্কটা সমাধান করতে হবে। তো এবার দেখো 2-5 প্রশ্ন। 2-5 প্রশ্নতে বলা রয়েছে কি, এখানে বলা আছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন তা হিসাব করো। তাহলে বলছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে কতগুলি মিষ্টি আনলেন তা হিসাব করো। তাহলে প্যাকেট সংখ্যাটা এখানে দেওয়া নেই, আমরা প্যাকেট সংখ্যাটা কী করবো প্রথমে ধরে নেব। তাহলে দেখো এখানে কী করেছি, ধরি বাবা Xটি মিষ্টির প্যাকেট আনলেন, তাহলে এক একটা প্যাকেটে বলেছি কি না প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকলে মোট মিষ্টি কত হবে না 5 × X সমান 5XT, যেহেতু Xটি হলো প্যাকেট সংখ্যা আর প্রতি প্যাকেটে আছে 5টি করে কি না সন্দেশ, ধরে নিয়েছি আমরা Xটি প্যাকেট, তাহলে 5Xটা হবে সন্দেশ বা মিষ্টির সংখ্যা। এবার দেখো 2-এর দাগের শেষ প্রশ্ন। 2-এর দাগের শেষ প্রশ্নে বলা আছে কি, তোমার খাতা A সেমি লম্বা B সেমি চওড়া, খাতাটির পরিসীমা কত, এবং এখানে চেয়েছে A ও B এর মধ্যে সম্পর্কটি লিখো। তো দেখো এবার এই প্রশ্নের সমাধানটা দেখে নাও। এখানে রয়েছে কি, এখানে আয়তকার খাতার পরিসীমা হবে 2 × A + B সেমি, কারণ আমরা জানি কি না আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ বা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 দৈর্ঘ্য হলো এখানে A আর প্রস্থ হলো B, তাহলে এত সেমি। এখন A ও B এর মধ্যে সম্পর্ক কী হবে না A B অপেক্ষা বড় হবে, মানে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য বড় হবে আর প্রস্থটা কী হবে ছোট হবে, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ বড়, এটা হবে সম্পর্ক A এবং B এর মধ্যে। তাহলে A > B, অর্থাৎ B অপেক্ষা A বড়। তাহলে আমাদের 2-এর দাগের যে 4টি প্রশ্ন করতে বলা ছিল, আমরা 6টা প্রশ্নের এখানে দেওয়া ছিল, 6টি প্রশ্নের সমাধান করে দিলাম, অর্থাৎ সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলির সমাধানও হয়ে গেল।
এবার আমরা চলে যাবো 3 দাগের প্রশ্নের সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ভিডিওগুলিকে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এবার তার পরের প্রশ্ন বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 3 12 নম্বর ব্যাখ্যাধর্মী বা বলা যেতে পারে সমস্যামান প্রশ্ন, তাদের সমাধান। প্রথম প্রশ্নে রয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি হলো 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে? তাহলে কমপক্ষে এই কথাটা আছে, তার মানে কি এই 14 এবং 35 এদের কি করব আমরা, না এদের লসাগু করব। তো দেখো আমরা লসাগু করেছি কীভাবে। এক্ষেত্রে আমরা 14 এবং 35-এর লসাগু করে পেয়েছি কত, 7 গুণ 2 গুণ 5 সমান সমান হলো 70 ডেসিমিটার। তার মানে এখানে রাজিয়া কমপক্ষে যদি 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। মানে যদি গাড়িটি আর কি 70 ডেসিমিটার পথ যায় তবে পরে কিন্তু পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তার মানে যেটা 14 যে চাকাটার পরিধি, তাহলে তার কত লাগবে, 14 মানে 14 5 70 আর 35 2 70, অর্থাৎ পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। অর্থাৎ এই সামনের চাকা যেখানে ঘুরছে 5 বার, পিছনের চাকা সেখানে ঘুরবে 2 বার, এভাবে। তো এটা গেল আমাদের 3 দাগের 1 প্রশ্নের সমাধান। এবার দেখো পরের প্রশ্ন 2 দাগে। রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করো। তাহলে রাজিয়ার কাছে 36টা কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমায় দেবে। তাহলে দেখো এখানে প্রশ্নটা সমাধান করেছি। তাহলে রাজিয়ার মোট কুল হলো 36টি। রাজিয়া আমাকে তার মোট কুলের 2/3 অংশ দেয়, অর্থাৎ রাজিয়া আমাকে কুল দেবে কত, না 36 গুণ 2/3, এখানে উল্টে যাবে 2/3 অংশ উল্টে যাবে বলছি। 36 তাহলে 2/3 অংশ ছিল, তাহলে 36-এর 2/3 মানে 36 গুণ 2/3, 3 12 36 মানে 24টি। তাহলে রাজিয়া আমাকে কুল দেবে 24টি। তো এই হলো আমাদের 3 দাগের 2 প্রশ্নের সমাধান। এবার দেখো 3 দাগের 3 প্রশ্নটির সমাধান। এখানে রয়েছে পার্থ ও তীর্থ দুজনে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। এখন পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করতে বলা আছে। তো সেই কারণে আমরা কি করেছি দেখো, এক্ষেত্রে আমরা এইভাবে এর সমাধান করেছি। এক্ষেত্রে দেখো এখানে ধরে নিয়েছি, ধরে তীর্থ এক্সটি মাছ ধরে, তাহলে এক্সটি মাছ যদি তীর্থ ধরে থাকে তাহলে পার্থ মাছ ধরবে কত, তার থেকে 5টি বেশি মাছ ধরবে, তাহলে x + 5টি মাছ ধরবে। তাহলে পার্থ মাছ ধরেছে x + 5টি। এটা হলো আমাদের 3 দাগের 3 প্রশ্ন। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 3 দাগের 4 প্রশ্ন। এখানে রয়েছে সরল করো। তৃতীয় বন্ধনীর ভিতরে আছে 16 ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 42 - 38 + 2। এখানে 38 + 2 এর মাথায় রেখা বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, তারপর রয়েছে 12 ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 24 ভাজিত 6 প্রথম বন্ধনী শেষ গুণ 2 + 4, এটা আছে। তাহলে এই সরল অঙ্কটির সমাধান আমরা কীভাবে করেছি দেখো। এক্ষেত্রে আমরা লিখে নিয়েছি এইভাবে। তাহলে আমাদের প্রথমেই রেখা বন্ধনীর কাজ, তাহলে 38 আর এই 2 যোগ করে পেয়েছি 40। এবার আমাদের কি কাজ, না এখন আমাদের এই বন্ধনীর ভিতরে থাকা অংশটির কাজ, এটা প্রথম বন্ধনীর ভিতরে ছিল, এই অংশটা প্রথম বন্ধনীরও ভিতরে আছে। তাহলে এবার এই প্রথম বন্ধনীর কাজ আর এখানে এই প্রথম বন্ধনীর কাজ করেছি। তাহলে 42 থেকে 40 চলে গেল, থাকলো 2, এখানে 2 লিখেছি, আর এখানে 24কে 6 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 4। তাহলে তৃতীয় বন্ধনীর ভিতরে এখন আছে 16 ভাজিত 2, বন্ধনীর বাইরে রয়েছে তৃতীয় বন্ধনীর বাইরে 12 ভাজিত 4 গুণ 2 যোগ 4। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাচ্ছি, এখানে কোনো চিহ্ন নেই, মানে এটা হবে এর 12 ভাজিত 4 গুণ 2 যোগ 4। তাহলে এখন এর কাজ আগে, তাহলে 8-এর সঙ্গে 12 আমাদের গুণ হচ্ছে, এর মানে গুণ। তাহলে এখানে গুণ করলে 96 ভাজিত 4 গুণ 2 যোগ 4 সমান সমান 24 গুণ 96কে 4 দিয়ে ভাগ করলে 24 গুণ আছে 2 যোগ আছে 4 সমান সমান হলো 24 2 48, 48 আর এই 4-এ যোগ করে পাচ্ছি 52। তাহলে উত্তর পাচ্ছি কত, না 52। তার মানে 3 দাগের 4 প্রশ্নের সমাধানে আমরা পেলাম কত, না 52। তো এটি হলো আমাদের এই পর্বের 3 দাগের 4 যে প্রশ্ন তার সমাধান। এবার এই পর্বের আর মাত্র 2টি প্রশ্ন, তাহলে এই পর্বটিও সারা হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে। তার আগে আবারও বলবো, ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধান দেখে নাও, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো 5 দাগের প্রশ্ন বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে সংখ্যা দুটির অন্তর কত? তাহলে এখানে গসাগু এবং লসাগু উভয় দেওয়া রয়েছে, তার পাশাপাশি দেওয়া রয়েছে একটি সংখ্যা। আমাদের কাছে চাইছে কি, না অপর সংখ্যা নয়, তার সঙ্গে সঙ্গে চাইছে অন্তর, সংখ্যা দুটির অন্তর। তাহলে প্রথমে আমাদের কাজ হবে অপর সংখ্যাটাকে বার করো। অপর সংখ্যা সমান কি, লসাগু গুণ গসাগু বা একটি সংখ্যা। লসাগু এখানে ছিল 280, গসাগু ছিল 8, আর একটি সংখ্যা ছিল 56। কাটাকুটি করেছি আমরা, 8 7 56 আর 7 4 28 40। তাহলে 40 পেলাম আমরা অপর সংখ্যা। তাহলে একটা সংখ্যা হলো আমাদের 40 আর একটা সংখ্যা হলো 56, ছিল একটা সংখ্যা। তাহলে সংখ্যা দুটোর অন্তর
কত হবে, তার মানে বিয়োগ ফল, অর্থাৎ 56 থেকে আমরা 40 বিয়োগ করবো, তাহলে হবে কত 16। তাহলে আমাদের 3-এর 5-এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো এই 30 নম্বর প্রশ্নপত্রের শেষ প্রশ্ন কি রয়েছে, বলছে সুদাম তার টাকার 2-এর 5 অংশ সুবলকে ও 3-এর 10 অংশ শ্রীদামকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে সুদামের কাছে কত টাকা ছিল? তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি সুদামের মোট অর্থ হচ্ছে 1 অংশ, সুবল ও সুদামকে দেওয়ার পর বাকি থাকে কত, তাহলে 1 বিয়োগ, এটা সরল আকারে করে নিয়েছি কারণ 1 অংশ ধরেছি, তার থেকে সুবল ও সুদামের যে মোট টাকাটা সেটা কত পেয়েছে না 2-এর 5 যোগ 3-এর 10, তাহলে 1 বিয়োগ 2-এর 5 যোগ 3-এর 10 সমান সমান 1 বিয়োগ 7-এর 10, মানে 3-এর 10 অংশ। তাহলে সুদামের কাছে এখনও আছে 3-এর 10 অংশ, এখন সেটা অর্থে বলে দেওয়া আছে কত না 180 টাকা, তাহলে 3-এর 10 অংশ সমান হলো 180 টাকা। তাহলে 1 অংশ সমান কত হবে না 1 অংশ সমান 180 গুণ 10-এর 3, উল্টে গেল, অর্থাৎ 3-এর 10 হয়ে গেল 10-এর 3, কাটাকুটি করে পেলাম 3 6 18, অর্থাৎ 600 টাকা। তার মানে সুদামের কাছে এখন 600 টাকা ছিল, প্রথমে ছিল কত, সুদামের কাছে 600 টাকা ছিল। তো এই ছিল আমাদের আজকের পর্বে বাঁকুড়া মিশন গার্লস স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলের যে প্রশ্নপত্র তার সম্পূর্ণ সমাধান। এই প্রশ্নপত্র সমাধান করতে খুব বেশি হলে তোমাদের 15 থেকে 18 মিনিট লাগবে। আশা করি এই ভিডিওটার সম্পূর্ণ অঙ্কগুলোই তোমরা আগামী দিনে পরীক্ষার অর্থাৎ 2 থেকে 12 তারিখের মধ্যে হওয়া পরীক্ষার মধ্যে যখন পড়বে অবশ্যই তোমরা করতে পারবে। তো সেই কারণে এরকমই গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি প্রশ্নপত্রের সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আগামী কয়েকদিনের ভিতরেই তুলে ধরা হচ্ছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেক দিনই দেখবে, আর তার সাথে সাথে প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবে। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমাদের আবারও আবেদন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।